মরুর দোলাল মোদের হেলালা আর আইল না মরুর দোলাল মোদের হেলালা আর আইল না আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন গর্ভে রেখে মারা গেলেন গর্ভে রেখে মারা গেলেন পিতা রইল না মরুর দোলাল মোদের হেলালা আর আইল না মরুর দোলাল মোদের হেলালা আর আইল না কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন শিশু রেখে মারা গেলেন শিশু রেখে মারা গেলেন মাতা রইল না মরুর দোলাল মোদের হেলালা আর আইল না মরুর দোলাল মোদের হেলালা আর আইল না কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো যেদিন নবীর জন্ম হইল মুতালেবের ঘরেতে আলোকিত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে কোন কাননের ফুল গো তুমি কোথায় তুমি আছো গো অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো ঈসা মুসা দাউদ নবী আর ইব্রাহিম পয়গম্বর জোরে সোরে লিল্লাহি তাকবীর জীবন রে যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে যাবি রে মোরে আসবি না ফিরে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালে মদ খেয়ে মাতাল হলি জুয়া খেলে দিন হারালে চিল্লি না তুই আপন পর চিল্লি না তুই আপন পর এই সংসারে যাবি রে মোরে আসবি না ফিরে
চারজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা, চারজনাতে ঘাড়ে করে লয়ে যাবে কয়জনা, একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা, একা একা রইতে হবে ধুলো মাটির বিছানা। আজরাইল আসিয়া ধরবে, আজরাইল আসিয়া ধরবে, কোনই মতে ছাড়বে না, যাবি রে মোরে আসবি না ফিরে। কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সগ বিছানা, কোথায় রে তোর পাকা বাড়ি, কোথায় তো সগ বিছানা, কি যে জবাব দিবি রে তুই, কি যে জবাব দিবি রে তুই খোদার বিচারে, যাবি রে মোরে যাবি রে মোরে জীবন রে, যাবি রে মোরে আসবি না ফিরে। সময় আছে তোবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর, সময় আছে তোবা কর, ছাড়বি রে তুই বাড়ি ঘর, এ নিজে নিজে চিন্তা কর, এ নিজে নিজে চিন্তা কর এই ব্যাপারে, যাবি রে মোরে আসবি না ফিরে জীবন রে, যাবি রে মোরে আসবি না ফিরে। बदलेगा ज़माना बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। कौल मोहम्मद कौल मोहम्मद कौल खुदा है। कौल मोहम्मद कौल खुदा फरमान न बदला जाएगा। बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। শ্রদ্ধেয় আজকের এই মহতি সভার হবেন না হয় ইঞ্জিনিয়ার হবেন, আর বৈজ্ঞানিক হতে গেলে তো আপনাকে আরো সাধনার দরকার, কষ্ট করতে হবে। তো এই দুনিয়াতে কষ্ট করলে ওইখানে পাওয়া যাবে। আর দুনিয়া মাজরাতুল আখিরা, আল্লাহ নবী বললেন দুনিয়াটা হলো আখিরাতের খেতি। এই দুনিয়াতে যাদের 10 বিঘা জমি আছে, যাদের 20 বিঘা জমি আছে, তারা নিশ্চয় ফসল বুনেছে, কেউ গম চাষ করেছে, কেউ ভুট্টা চাষ করেছে। যার যা আবাদ সে আবাদ করেছে, ঠিক টাইম হলে ফসল পাকবে, আপনি কাটতে পাবেন। আর বলেন যারা ভূমিহীন, এক কাঠাও জমি নাই, সে জমিতে ফসলও বনেনি, ধানও লাগায়নি, পাটও বুনেনি, কিছুই করেনি, বলেন চৈত্র মাসালে সে কি ফসল কাটতে পারবে? ও তো আবাদই করেনি, তো কি করে কাটবে? তো ওই রকম অনাবাদ হয়ে সেই দিন পড়ে থাকবেন। আল্লাহ নবী বললেন আর দুনিয়া মাজরাতুল আখিরা। বলেন আপনি দুনিয়াতে দেখেন 5টা আঙ্গুল সমান নাই, এখান করে মানুষও সমান নাই। এখানে কিছু মানুষ আছে যারা দিন মজুর, মাত্র রোজে প্রতিদিন 300 টাকা ইনকাম করেন। এমন লোক আছে এর ভিতরে মাস গেলে 50,000 টাকা ইনকাম করেন। এমন লোক আছে এর ভিতরে 1 লাখ টাকা ইনকাম করেন। এর ভিতরে কিছু মানুষ আছে যারা ভূমিহীন, 1 কাঠাও জমি নাই। আবার কারো এর ভিতরে 10 বিঘা জমির মালিক আছে, 50 বিঘা জমির মালিক আছে।
এর ভিতরেই আছে। তাহলে বোঝা গেল সবাই সমান নয়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই ওই রকম সমান থাকবে না। তো আপনাকে আখিরাতের ব্যাংক ব্যালেন্স করতে হবে। আপনাকে এখান থেকে মাল পাঠাতে হবে। जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, गफलत से तुम उमर मिटाए, गफलत से तुम उमर मिटाएगे। आखिर हुई बदनाम रे, आखिर हुई बदनाम। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, हर रोज पढ़ा करो तुम भाई अल्लाह का कुरान, जैसा पढ़ा करते थे दाऊद खुशी लहान रे, दाऊद खुशी लहान। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा, कुर्बानी भी अदा करो तुम, जैसा किया खलील। बुरा के मिलेगा उसके बदला, बुरा के मिलेगा उसके बदला। कहते हैं जुल जलाल रे, कहते हैं जुल जलाल। आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे। जागो मुसलमान जागो जरा। ইসলাম দরদি ভাইরা আমার, আপনারা তো জানেন একটা জামানা ছিল যেই জামানাটাকে বর্বরতার জামানা বলা হয়, যেটাকে জামানায় জাহিলিয়াত বলা হয়। আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদারে মাদানী এই দুনিয়াতে আসার আগে যেই জামানাটা ছিল ওই জামানাটাকেই বলা হয় বর্বরতার জামানা, জামানায় জাহিলিয়াত। সেই জাহিলিয়াতের জামানায় সৌদি আরবে দুটো বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উক্কাজে বাজার। এখনো যারা হাজি, যারা হজ করার জন্য মক্কাতে গিয়েছেন আমাদের এই ইন্ডিয়া থেকে, পশ্চিম বাংলা থেকে যারা হজে যায় তাদেরকে ডেরা থেকে কাবাতে ঢুকতে গেলে 3 নম্বর গেট দিয়ে যেতে হয়, অর্থাৎ 3 নম্বর লেট্রিন। ওই 3 নম্বর গেট দিয়ে আপনাকে কাবাতে যেতে হবে। কাবার তওয়াফ করবে না, তওয়াফ করবেন সহি করবে না, সাফা মারওয়া দৌড়বে না, সমস্ত কিছু কাজ আপনার কমপ্লিটের পর যখন কাবা থেকে ফিরবেন না তখন ওই 3 নম্বর গেট দিয়ে আপনাকে বেরিয়ে যেতে হবে। 1 কিলোমিটার যাওয়ার পর দেখবেন ডান সাইডে একটা বিরাট পাহাড় পড়বে। ওই পাহাড়টার নাম হলো গারে সওর, সেই পাহাড়টার নাম হলো জিবালে সওর, সওর পাহাড়। অর্থাৎ ওইখানে একটা গর্ত আছে তার টুলির ওপরে, ওই গর্তটাকে বলা হয় গারে সওর। যেখান করে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনা যখন হিজরত করে চলে যান না, মক্কাবাসী কাফেরদের অত্যাচারে এদের জুলুম সহ্য না করতে পেরে আল্লাহর নবীকে অর্ডার হলো, নবী গো তুমি মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাও। মক্কাবাসী কাফেররা তোমার ইজ্জত করবে না, এরা তোমার সম্মান করবে না, তোমার কথা এরা শুনবে না, তোমার উপরে বড় অত্যাচার জুলুম চলতে লেগেছে এবং তোমাকে হত্যা করার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে। অতএব মক্কা ছেড়ে দিয়ে তুমি মদিনার দিকে রওনা হয়ে যাও। তো আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার দিকে রওনা হলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়েছিলেন। মক্কাবাসী কাফেররা জানতে পারলো হযরত মুহাম্মদ এই আমাদের মক্কা নগরী ছেড়ে পালিয়ে যাচ্ছেন। হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে এসে পালায়, তাই সে পিছনে ধাওয়া করলো, তাড়া করলো।
আল্লাহ নবীর জানের আতঙ্কে ওই পাহাড়ের উপরে চড়তে লাগলেন। যদি আপনারা হজে যান, উমরাতে যান, তাহলে ওই পাহাড়ের নিচে থেকে তাকাবেন, উপরে যারা ওই গর্তটাকে যারা দেখার জন্য উঠে, তাদেরকে মানুষ মনে হয় বাউন মানুষ। বড় বড় মানুষ উপর থেকে দেখে লাগে বাউন, একটা ছোট্ট বাচ্চা এইরকম লাগে, টিপ 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 করে। এত উঁচু পাহাড়। ইসলাম দরদি ভাইয়ের আমার, ওই পাহাড়ে আল্লাহর নবী উঠলেন। ও মানে অনেক সময়তে মনে হয়, একটু যদি আপনি চিন্তা করেন আল্লাহর নবী এই পাহাড়ের উপরে উঠলেন কেমন করে। যেই পাহাড়ে রাস্তা নাই, তখন তো রাস্তাঘাট কিছুই ছিল না। এখন তো তাও মোটামুটি পাথর কেটে কেটে একটু রাস্তা করা হইয়াছে, তখন কিছুই ছিল না। আল্লাহর নবী কেমন করে অত উপরে উঠলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কেমন করে উঠলেন? ইসলাম দরদি ভাইয়েরা মারা, একটু চিন্তা করার বিষয় আছে। আল্লাহর নবীর জীবনে কত আতঙ্ক হয়েছিল। মানুষের যখন আতঙ্ক হয়ে যায়, তখন সমুদ্রে ঝাঁপ দিতে ওকে ভয় লাগে না। যখন মানুষ আতঙ্কিত হয়ে যায়, বিশাল গাছের উপরে চেপে যায়, যখন আতঙ্কিত হয়ে যায়, দেখে না, রুব্বা ওয়াক্তিন ইয়াসুবুল কিত্তাতু আলাল আসাদ, একটা পদ্য পড়েছিলাম আমরা ছোট্টবেলায়। এমনও সময় আসে বিড়াল বাঘের উপরও লাফ মেরে দেয়। বাঘকে আক্রমণ করে বিড়াল। কখন বিড়াল বাঘকে আক্রমণ করে? বাঘে তো বিড়াল ধরে খায়, আর বাঘকে দেখলে তো বিড়াল পালিয়ে যায়। কিন্তু রুব্বা ওয়াক্তিন, কিছু টাইম আছে, ইয়াসুবুল কিত্তাতু আলাল আসাদ, বাঘের উপরও ইচ্ছালাং লাগায়। যখন ও দেখে আর আমার উপায় নাই, এবার তোমাকে মরতেই হবে, তখন ওর উপরেই ছালাং লাগায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, সেই জন্য আপনি একটু চিন্তা করলেন, বুঝতে পারবেন নবীর জীবনে কত আতঙ্ক, আল্লাহর নবীর জীবনে কত ভয় হয়েছিল, এবং আল্লাহর নবী কত কষ্ট করে ওই পাহাড়ের উপরে, চূড়ার উপরে চেপে গর্তের ভিতরে লুকিয়ে গেছিলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, আসল উদ্দেশ্য হলো আমার, ওই পাহাড়টা যখন দেখতে যাবেন, বাম সাইডে একটা রাস্তা থাকবে, ওই রাস্তার উপরে বিরাট একটা পোস্টার লাগানো আছে। ওই পোস্টারে লেখা আছে সুকে উকাজ। ওখানে লেখা আছে সুকে উক্কাজ। যারা যাবেন তারা দেখতে পাবেন। সুকে উক্কাজ মানে উক্কাজ বাজার, আরবি ভাষাতে সুকুন মানে হলো বাজার। আরো যখন 1 কিলোমিটার চলে যাবেন, বাম সাইডে দেখতে পাবেন একটা, ওটাকে বলছে ওসমান গনির রাস্তা। হ্যাঁ, ওখানে 3টা পথ আছে। তো একটা পথের নাম হলো ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথ, মানে ওই পথে উনি যেতেন। তো ওই উনারও বাম সাইডে একটা বিরাট পোস্টার লাগানো আছে, ওখানে লেখা আছে সুকে জাওরা, ওটা হলো জাওরা বাজার। তাহলে সৌদি আরবে জামানায় জাহিলিয়াতে দুটো বাজার লাগতো। একটা বাজারের নাম হলো জাওরা বাজার, একটা বাজারের নাম হলো উকাজ বাজার। এই জাওরা বাজারে দুনিয়ার যত জঘন্যতম কাজ এই জাওরা বাজারে হতো। জাওরা বাজারে অন্যায় হতো, জাওরা বাজারে অত্যাচার অনাচার হতো, ব্যভিচার হতো, মারামারি কাটাকাটিও হয়ে যেত। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই জাওরা বাজারে মদের বাজার গরম ছিল, তাড়ির বাজার গরম ছিল, আর সবচাইতে জঘন্যতম কাজ জাওরা বাজারে যেটা হতো সেটা হলো মেয়ে পাচার। মেয়ে পাচার হতো, মেয়েদেরকে কিনা বেচা করা হতো। পুঁজিপতি লোক যারা, ধনী মানুষ যারা, তারা মোটা অঙ্কের পয়সা দিয়ে 16 বছর 18 বছরের সুন্দরী সুন্দরী মেয়েগুলোকে এরা কিনে নিয়ে চলে দিত। 6 মাস ব্যবহার করতো, 1 বছর ব্যবহার করে আবার নিয়ে গিয়ে কাজে বাজারে বিক্রি কইরা দিত। আবার কিছু পয়সা লাগিয়ে জাওরা বাজারে গিয়ে আবার কিছু মেয়ে 16 বছর 18 বছরের সুন্দরী মেয়েগুলোকে কিনে নিত। আবার একে আবার 1 বছর 1.5 বছর 2 বছর ব্যবহার করার পর আবার কাজে বাজারে বিক্রি করে দিত। এইরকম মেয়েদের কিনা বেচা চলতো। ইসলাম দরদি ভাইয়েরা আমার, সৌদি আরবে বড় জঘন্যতম কাজ এই জাওরা বাজারে হইত। আল্লাহ নবী মাঝে মাঝে যেতেন, জাওরা বাজারে যেতেন, কাজে বাজারে যেতেন, দেখতেন, আর এই সমস্ত আচরণগুলো দেখে
মেয়েদের এই মানে মেয়েদের উপরে অত্যাচারগুলোকে দেখে আল্লাহ নবী দুই চোখের পানি ছেড়ে ছেড়ে অঝোর নয়নে তিনি বসে বসে কান্না করতেন, বলতেন ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ তুমি পুরুষদেরকেও সৃষ্টি কইরাছ, আল্লাহ তুমি নারীদেরকেও বানিয়েছ, আল্লাহ তুমি বেটা ছেলেও তৈরি করেছ, মেয়ে ছেলেও তৈরি করেছ, কিন্তু এই মেয়েদের উপরে এত অত্যাচার কেন গো, মেয়েদের উপরে এত জুলুম কেন গো? আল্লাহ তুমি যদি আমাকে কোনোদিন ক্ষমতা দাও তাহলে জাউরা বাজার কাজে বাজার হইতে মেয়েদের কিনা বেচা আমি বন্ধ কইরা দিব। নারায়ে তাকবীর। ইসলাম দরদি ভাইরা, ইসলাম হলো, ইসলাম এনেছে শান্তির বাণী, সত্যের বাণী এনেছে কোরআন। ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। ইসলাম শুধু মুসলিমের নয়, সারা জাহানের তরে তাহারি দীক্ষায় দীক্ষিত হলো আর পারস্য তুর্কিস্তান। ইসলাম আনিল শান্তির বাণী, সত্যের বাণী আনে কোরআন। ইসলাম দরদি ভাইরা আমার, ইসলাম এলো, ইসলাম শান্তির বাণী নিয়ে এলো। আমার দিনের রাসূল সরকারে দো আলমের যখন ক্ষমতা হইল, আল্লাহর নবী সর্বপ্রথম জুম্মার খুতবাতে বলেছিলেন, এ মুসলিম মুজাহিদিনেরা, এ মুসলিম মুজাহিদিনেরা, তোমরা কারা আছো ইসলামকে রক্ষা করার জন্য, ইসলামের বলবলার জন্য, দিনের বলবলার জন্য? আমার কথাতে তোমরা লাব্বাইক বলবে। মুসলিম মুজাহিদিনেরা বলেছিল লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলেন আপনার কি দরকার? আল্লাহ নবী বলেছিলেন, যাও তোমরা ওই জাউরা বাজারের ও কাজে বাজারে সর্বপ্রথম আক্রমণ করবে, আক্রমণ করে মেয়েদের উপরে যে অত্যাচার জুলুম চলছে, মেয়েদের যে কিনা বেচা চলছে, এই কিনা বেচার বিরুদ্ধে তোমরা সংগ্রাম চালিয়ে মেয়েদের কিনা বেচা বন্ধ কইরা দিবে। চলে এলো মুসলমানেরা, মুসলিম মুজাহিদিনেরা ঝাঁপিয়ে পড়েছিল ওই জাউরা বাজারে ও কাজে বাজারে মেয়েদের এই অত্যাচার বন্ধ করার জন্য, মেয়েদের অনাচার ব্যভিচার বন্ধ করার জন্য। তাই সেই জাউরা বাজার ও কাজে বাজার থেকে চিরজীবনের মতো মেয়েদের কিনা বেচা বন্ধ হয়ে গেছে। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। এ হলো ইসলামের অবদান, ইসলামের অবদান। মেয়েদের কোনো ইজ্জত সম্মান ছিল না, ইসলাম এসে মেয়েদের সম্মান দিয়েছে, ইসলাম এসে মেয়েদের ইজ্জত দিয়েছে, ইসলাম এসে মেয়েদের স্বামীর হক দিয়েছে, ইসলাম এসে ছেলের হক, স্বামীর হক, বাবার হক, মায়ের হক সব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। তাই বলছিলাম বন্ধুরা আমার, সেই জামানাগুলো জামানায়ে জাহিলিয়াত, সেই জামানাটাকে বলা হয় বর্বরতার জামানা। সারা পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন ছিল, মানুষ ধর্ম ভোলা ছিল, মানুষ কর্ম ভোলা ছিল, মানুষ ইসলাম ভোলা ছিল, আল্লাহ চিনত না, আল্লাহ চিনত না, মানুষ আল্লাহ ভোলা ছিল। আপনারা পড়েছেন 360 দেবদেবী তারা পূজা করত। সেই জামানাতে কয়েকটা বড় বড় মূর্তি ছিল। একটা মূর্তির নাম হলো হাবুল, একটা মূর্তির নাম হলো কাবুল, একটা মূর্তির নাম হলো ইয়াগুস, একটা মূর্তির নাম হলো ইয়াউক, একটা মূর্তির নাম হলো নাসরা। এই বড় বড় মূর্তি, এই বড় বড় মূর্তির এরা পূজা পাঠ করত। যেমন আপনারা হয়তো আমাদের মুর্শিদাবাদ গিয়েছেন, দেখবেন বেলডাঙ্গাতে, আমাদের বেলডাঙ্গা বড়ুয়া বাজার থেকে শুরু করে ছাপাখানা পর্যন্ত এক কার্তিক পূজা হয়। সেই পূজাতে বড় বড় মূর্তি নিয়ে যাওয়া হয়। এক একটা মূর্তি এত ওজন, এত ওজন, কম করে না হলে 25টা থেকে 30টা নৌজওয়ান গাড়িটা ঠেলে। এত বড় মূর্তি আর এত ওজন যে গাড়িটা যেই রথের উপরে চাপানো হয়, ওই রথ ঠেলতে 20 থেকে 25-30 জন নৌজওয়ান লাগে। তো এই রকম বড় বড় মূর্তি সেই জামানাতে এর পূজা হতো।
আমার দিনের রাসূল সরকারি দো আলম তাজদার মাদানীকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠালেন আর বললেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার মানুষেরা, তোমাদের জন্য তোমাদের মধ্যে হইতে একজন মুমিন আমি আবির্ভাব করিলাম, যেই নবী তোমাদের কোরআনের শিক্ষা দিবে, যেই নবী তোমাদের আল্লাহ চিনাবে, যেই নবী তোমাদের অপবিত্র আত্মাকে পবিত্র করবে, জাহান্নামের পথ থেকে তোমাদের জান্নাতি পথে নিয়ে যাবে। এই জন্য একজন নবীর আবির্ভাব আমি করিলাম তোমাদেরই মধ্যে হইতে, সেই উম্মি নবী। ইসলাম দরদি ভাইয়ের আমার, আমার নবীর জন্ম হলো মক্কাতুল মুকাররমায় আমিনার গর্ভে আব্দুল্লাহর পৃষ্ঠ হতে আব্দুল মুত্তালিবের ঘরে কুরাইশ বংশে। ইসলাম দরদি ভাইয়ের আমার, মায়ের গর্ভে যখন নবী ছিলেন আব্বাজান ইন্তেকাল কইরাছে, 6 বছর বয়সে মা দুনিয়া ছেড়ে চলে গেছে, 9 বছর বয়সে দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেছেন। যাবার সময়তে আবু তালেবকে বলে গেছেন, আবু তালেব আমি ইয়েতিম ছেড়ে গেলাম হযরত মুহাম্মদকে, এই মুহাম্মদের তুমি দেখাশোনা করিও, মুহাম্মদের দেখাশোনা করিও। আমার মুহাম্মদকে তুমি ভালোবাসলে উপরওয়ালা আল্লাহ তোমারে ভালোবাসবে। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ নবী ইয়েতিম হয়ে গেছিলেন, ইয়েতিমখানে নবী দুনিয়াতে বসবাস করেছেন, তাই তো নবী আমার ইয়েতিমদেরকে ভালোবেসেছেন। আল্লাহ নবী বলেছেন, তোমরা ইয়েতিমদের ভালোবাসো, আমি ইয়েতিমদের ভালোবাসি, তুমি ইয়েতিমদের ভালোবাসো। অতএব ইয়েতিমদের ভালোবাসা, বেওয়াদের ভালোবাসা, ল্যাংড়া খোড়া কানাদের অসহায়দের ভালোবাসা, এটা হলো ঈমানের অঙ্গ। আল্লাহ নবীর মহব্বত, হুব্বে রাসূল করতে গেলে আপনাকে এগুলাই করতে হবে। সভাপতি মশাই যে কথাটা বললেন আপনারা হয়তো বুঝতে পারেননি, উনি বলতে চাইছেন যে আল্লাহ রাসূলের মহব্বত করতে গেলে নবীর তরিকা মেনে চলতে হবে। আমি ভাই আপনাদের এই এলাকাটা আমাদের বহু দূর হয়, আজকে বাড়ি থেকে বেরিয়েছি 9টার সময় আর আপনার এখানে আসলাম 7টার সময়তে। সারাটা দিন পকেটও মেলা পয়সা ছিল কিন্তু খাবার সময় পাইনি, শুধু 1 কাপ চার একটা পেঁয়াজি খেয়ে সারাদিন কাটিয়ে দিলাম আজকে। হ্যাঁ, তো ইনশাল্লাহ আল্লাহ যদি রুজি রাখে জালসার পরে খাবো। তো বলছিলাম এই আমি খুব জালসা করি নদিয়া ডিস্ট্রিক্টের উপরে, আপনাদের এটা খুব আমার ব্যাকওয়ার্ড হয়। আর আমাদের ওইদিকে ট্রেনের রাস্তা একবারে লালগোলা থেকে চাপিত, হ্যাঁ লালগোলা, কৃষ্ণপুর, পীরতলা, ভগবানগোলা, সুবর্ণমির্গি, জিয়াগঞ্জ, নসিপুর, মুর্শিদাবাদ, কাশিমবাজার, বহরমপুর, বলরামপুর, সারগাছি, ভাবতা, বেলডাঙ্গা, রেজিনগঞ্জ, সোনাতলা, পলাশী, পাগলাচন্ডী, দেবগ্রাম, সোনাডাঙ্গা, বেথুয়া, মোড়াগাছা, ধুবুলিয়া, বাহাদুরপুর, কৃষ্ণনগর। চাপলাম তো 25 টাকা দিলাম তো একবারে কলকাতা পার। হ্যাঁ, সেই জন্য ওই লাইনটা আমার খুবই যাওয়া আসা। হ্যাঁ, স্টেশনে গেলে কত জোরে বললাম, আরো জোরে বলতে পারি আমি। একবারে বারবার যায় সূরা ফাতিহা হয়ে গেছে, বুঝলেন? যেমন আপনারা না পড়ি সূরা ফাতিহা মুখস্থ করেছেন, ওই রকম আমারও ওইটা মুখস্থ। বহু জালসা ওই এলাকাতে আমার আছে। হ্যাঁ, বড় বড় মাদ্রাসাগুলো সবগুলো আমি আছি। তো উদ্দেশ্য হলো ওইখান করে নদিয়া যেতে গেলে পাগলাচণ্ডী বলে একটা নদী পড়ে, পাগলাচণ্ডী। ওটা পলাশির পরে পাগলাচণ্ডী, তারপরে সোনাডাঙ্গা, তারপরে বেথুয়া। তো ওই পাগলাচণ্ডী 2000-এর বন্যাতে কিন্তু ওই পাগলাচণ্ডী নদীটা ভেঙে গেছিল। আর ওই নদী দিয়ে পানি ছুটে গিয়ে আপনার পড়েছিল, সেটা হলো বিলকুমারীতে একটা ঢাব আছে, বিরাট একটা জলাশয়। ওইখান করে যত ছাগল মরা, গরু মরা, আর ছোট ছোট বাচ্চাগুলো মরা, মুরগি মরা, ছাগল মরা, সব যে ওইখান করে একবারে গেঁদা লেগেছিল। 2000-এর বন্যাতে সব মানুষ মারা গেছিল, আমাদের এলাকার মেলা মানুষ মারা গেছিল। বন্যাটা কিন্তু আমার বাড়ির ওপর দিয়ে গিয়েছিল। তো ভাইয়ের আমার বলার উদ্দেশ্য হলো ওই পাগলাচণ্ডী নদীতে যখন পার হয় ট্রেন, তখন মেয়েরা আগে থেকেই বাস আঁচল থেকে পয়সা খুলে আর ঝাড়া ঝাড় ঝাড়া ঝাড় ঝাড়া ঝাড় করে, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, 5 টাকা, 10 টাকার কয়েন খালি ছাড় 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 করে ওই নদীতে ফেলে, মানে ওই নদীর পানিতে ফেলে। মেলা মেয়েরা দেখবেন, হিন্দু মেয়েরা নদীতে পানিতে ফেলে, ওরা গঙ্গাতে ফেলে দেয়। তো এরকম দেখতে দেখতে একদিন আমার পার্সি 2-3টা মেয়ে আছে, ওরা আঁচলের পয়সা খুলছে, 10 টাকা 10 টাকা করে কয়েনগুলা খুলছে। আমি তো তোমরা এই পয়সা গেলে কি করবে? আমি তো জানি যে নদীতে ফেলবে ওরা। তো বলছে
জানেন না এই নদীতে ফেলতে হবে, নদীতে দিতে হবে মা গঙ্গা। তা বললাম শোনো, তোমরা যখন কোনো ক্ষতি করে দাও কিছু, তখন কি বলো, ইস একবারে পানিতে ফেলে দিলি রে। তাহলে আপনারা নষ্ট করার জন্য লোকে বলে আরে একবারে পানিতে ফেলে দিলি, মানে নষ্ট করে দিলি। তো তোমরা এই জানে শুনে এই পানিতে ফেলে দিচ্ছ। কত ন্যাংরা খোড়া কানা এখান দিয়ে যাচ্ছে, যদি 10টা করে টাকা তোমরা দাও তাহলে তাদের তো জীবিকা নির্বাহ হয়। ফেলো না ফেলো না বলতে বলতে সব দিলে ঝরঝর করে ফেলে। আল্লাহু আকবার। তো আমি বললাম যে শুনো, আবার কিছু মেয়ে দেখছি তো ট্রেন চলে আসছে তখন এমনি করছে, ট্রেন চলেছে এমনি এমনি করছে। আমি বললাম শোনো, ট্রেনটাকে ওরকম করছো কেন তোমরা? তো বলছে এটা ট্রেনের আমরা সেবা করছি, ট্রেন আমাদের মানে কি আর বলবো, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট যেন না হয় সেই জন্য ট্রেনের পূজা করছি আমরা, ট্রেনের পূজা এইরকম করে। আমি বললাম শোনো, ওই রকম করে ট্রেনের পূজা হয় না। ট্রেনের পূজা যদি করতে হয় তাহলে ট্রেনের ভিতর ঢুকো, হাতে একটা ঝাঁটা লাও আর একটা সার্ফের প্যাকেট লাও, লিয়া ট্রেনের ভিতরে ঢুকো, ট্রেনটাকে ঝাড় দিতে লাগো। ট্রেনের প্রথম থেকে ঝাড়ু আরম্ভ করো, গোটা ট্রেনটাকে ঝাড় দাও, পরিষ্কার করো। গোটায় ট্রেন না পারো তো একটা বগি করো, পারো তো 2টো বগি করো। আর তারপরে ঝাঁটাটা নিয়ে সার্ফ নিয়ে বাথরুমে ঢুকো, পায়খানাতে দাও, পায়খানাটাকে পরিষ্কার করো, পেচ্ছাবখানা পরিষ্কার করো, বাথরুম পরিষ্কার করো। যদি ঝুল ফুল থাকে তাহলে ঝাড়ো, তাহলে তোমার ট্রেনের সেবা করা হবে। ট্রেন চলে আসছে এমনি এমনি করে ট্রেনের সেবা হইবে না। কথাটা আমার মনে পড়লো কেন জানেন? আমাদের হুজুর সভাপতি মশাই কি বলেছেন জানেন? কিছু লোক আছে আল্লাহ রসুলের নাম হযরত মুহাম্মদ শুনি, এতে হয় না। কি করতে হবে? আল্লাহ রসুল যেটা বলেছেন সেটার উপর আমল করতে হবে। ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু। যেটা নবী দিয়েছেন সেটা কবুল করো, নবী যেটা বলেছেন সেটা পালন করো, আল্লাহ নবী যেটা নিষেধ করেছেন সেটা বর্জন করো। যদি তোমরা আল্লাহ নবীর কথা মানতে পারো, আল্লাহ নবীর কথার প্রতি যদি তোমরা আমল করতে পারো, আল্লাহ নবীর তরিকা মোতাবেক যদি চলতে পারো, তাহলে তোমাদের আল্লাহ নবীর সেবা করা হবে, আল্লাহ নবীর প্রেম হবে, আল্লাহ নবীর মহব্বত হবে। আর আল্লাহ নবীর প্রেম যদি আপনার ভিতরে হয়ে যায়, আল্লাহ নবীর প্রীতি যদি আপনার ভিতরে জমে যায়, তাহলে আল্লাহর প্রেমিক আপনি হয়ে যাবেন। কারণ আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এই নবী তুমি বলে দাও, দুনিয়ার মানুষ যদি আমার প্রেমে পাগল হতে চায়, দুনিয়ার মানুষ যদি আমাকে ভালোবাসতে চায়, তাহলে তোমার প্রেমে যেন তারা পাগল হইয়া যায়। ইসলাম দরদি ভাইয়ের আমার, হুব্বে রাসূল, আল্লাহ রাসূলের প্রেম, আল্লাহ রাসূলের মহব্বত আমাদের কর্মের ভিতরে সেটা প্রকাশ হয়ে যাবে। আজকে ঈদগাহের উপলক্ষে জালসা, কে আল্লাহর বান্দা আছেন 10,000 টাকার দান একটা লিখবো আমি, তার জন্য খাস করে আমি দোয়া দিব। মুসাফিরি হালাতে সবাই যুগ যুগ ধরে আপনারা শুনে আসছেন যে মুসাফিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবা যে দোয়া দেয় এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মজলুম ব্যক্তি যে দোয়া করে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর মুসাফির যদি দোয়া দেয় তাহলে এই দোয়াটা আল্লাহর দরবারে কবুল হইয়া যায়। অতএব আপনার জন্য দোয়া করব। মুসাফিরি হালাতে বহুদূর বাড়ি আমার বাড়ি থেকে 40 কিলোমিটার হলো বহরমপুর। আর সুদূর বহরমপুর থেকে আপনাদের বলেন এই ব্রিজ কত দূর আপনি নিজেই গণিলেন, তাহলে আনা মুসাফিরুন, আমি মুসাফির, আপনার জন্য দোয়া দিব। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, যার শাগরিদ আহমদ আর আবু ইউসুফ, এনারা দুজনা বলছেন মুসাফির কে? যে ব্যক্তি বাড়ি থেকে বেরিয়ে গেল সফরের উদ্দেশ্যে, ফাহুয়া মুসাফির, সেই হলো মুসাফির। বাড়ি থেকে আপনি বেরিয়ে গেলেন 12:30টার সময়, 5 কিলোমিটার 10 কিলোমিটার গেলেন আর জোহরের আজান হয়ে গেল, তাহলে ওইখান করে 2 রাকাত নামাজ, জোহরের নামাজ 4 রাকাত ফরজ, কিন্তু মুসাফিরের জন্য মাত্র 2 রাকাত ফরজ। আপনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন 5 কিলোমিটার, জোহরের আজান হলো, কিংবা 10 কিলোমিটার গেলেন, জোহরের আজান হয়ে গেল, আপনার জন্য 2 রাকাত নামাজ, সুন্নাত নাই, নওয়াফিলের নাই, শুধু 2 রাকাত নামাজ পড়বেন, আপনার নামাজ আদায় হয়ে যাবে। 12 রাকাত নামাজ পড়লে আপনি যত নেকি পাবেন তার চাইতে 2 রাকাত নামাজ পড়লে আরো বেশি নেকি পাবেন না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলছেন না,
বাড়ি থেকে 48 কিলোমিটার বেরিয়ে যেতে হবে। যখন আপনি বাড়ি থেকে 48 কিলোমিটার বেরিয়ে চলে যাবেন, আনতা মুসাফিরুন, তখন আপনি মুসাফির হবেন। জোহরের নামাজ 4 রাকাতের জায়গাতে 2 রাকাত হবে, আসরের নামাজ 4 রাকাতের জায়গায় 2 রাকাত হবে, মাগরিবের নামাজ 3 রাকাত হবে, এশার 4 রাকাত নামাজ মাত্র 2 রাকাত হবে, ফজরের 2 রাকাত হবে। 4 রাকাত নামাজগুলো মাত্র 2 রাকাত। 2 রাকাত নামাজ পড়লে আপনি 4 রাকাতের নেকি পাবেন। জোহরের নামাজ 2 রাকাত পড়লে আপনি 12 রাকাত নামাজের সমান সওয়াব পাবেন। এ হলো মুসাফিরের হাল। মুসাফিরের জন্য জামাতও ফরজ নয়, মুসাফিরের জন্য জুম্মারও ফরজ নাই, না মুসাফিরের জন্য ঠিক ঠিক টাইমে জোহর আসর নামাজ পড়তে হবে তাও নয়। এ জোহরকে ঢিলা করে আসরকে একটু আগিয়ে নিয়ে জোহর আসর দুটোকে জমা করে নামাজ পড়ে নিতে পারে। আবার ফির মাগরিবটাকে একটু ঢিলা করে আসরটাকে আগিয়ে নিয়ে মাগরিবের এশা পড়িয়ে নিতে পারে। মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলা ছুটি দিয়েছেন এবং তার জন্য মোহলাত দিয়েছেন আর বলে দিয়েছেন, এ মুসাফির তুমি নামাজ ছেড়ে দিও না। মুসাফির হলো তোমার জন্য নামাজ মাফ নয়, তোমাকে নামাজ পড়তে হবে, কিন্তু তোমার জন্য আমি কুসুর কইরে দিলাম, কম কইরে দিলাম। 4 রাকাতের নামাজের জায়গায় মাত্র 2 রাকাত পড়বে, তোমাকে 4 রাকাত নামাজের সমান সওয়াব দিয়ে দিব। জোরে সোরে বলেন একবার আলহামদুলিল্লাহ। তো এই মুসাফিরের জন্য কত ফ্যাসিলিটি। আল্লাহ বলছেন তুমি যে দোয়া করবে এই দোয়া তোমার জন্য আমি কবুল করে দেব। তাই আপনাদের কাছে আবদার রাখলাম, বলেন জেন্টলম্যান কে আছেন আপনাদের মধ্যে 10 বিঘার উপরে যার জমি আছে, আপনাদের মধ্যে যার একটা ছোট ডাক্তার মাস্টার কিংবা ভালো একটা ব্যবসা আছে, যাদের মাস গেলে পরে 50,000 টাকা বেতন আছে, এইরকম একজন ব্যক্তি বলেন 10,000 টাকা ঈদগাহের জন্য আখেরাতের ব্যাংক ব্যালেন্স করেন, আখেরাতের জমা করেন, কষ্ট করেন। আর যারা আছেন একটু কমা তারা 5,000 বলেন, অন্তত 10,000-এর দান যেন 2টা হয়, 5,000-এর দান যেন 8-10টা হয়, 1,000-এর দান যেন অন্তত 20টা হয়, এরকম বলেন আখিরাতের জন্য জমা করেন। মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্মাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা, ওই বান্দা যারা আল্লাহর রাস্তায় দান করে, দানকারীদের দানের উদাহরণ একটা ধানের দানার মতো, একটা গমের দানার মতো। একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে, একটা গাছ থেকে অনেকগুলো গাছ হয়ে যায়, মোটা একটা ঝাড় হয়ে যায়। একটা ধান হইতে অন্তত 10টা 15টা গাছ হয়। এক একটা গাছের মাথাতে ফি কুল্লি সুনবুলাতিন মিয়াতু হাব্বা, এক একটা গাছের মাথায় একটা শীষ আছে, আর এক একটা শীষে অন্তত 100 করে ধান হয়। তাহলে একটা ধান হতে 1000 ধান হয়ে যায়। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ যেমন তোমরা একটা ধান হতে 1000 ধান পাও, ওই রকমই আমার রাস্তায় তোমরা দান করবে, ফি সাবিলিল্লাহ দান করবে। এই ফি সাবিলিল্লাহ দান করলে তোমাদের দানকে আমি বাড়াতে থাকব, বাড়াতে 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 তোমাদের জন্য আমি নেকির পাহাড় বানিয়ে দিব। তা আখিরাতের ব্যাংক ব্যালেন্স জমা করতে হবে আপনাকে। যেমন দুনিয়াতে কষ্ট করে ধান পুঁতেছেন, দুনিয়াতে কষ্ট করে পড়াশোনা করেছেন, করেই তো মাস্টার হয়েছেন, তারপরে ডাক্তার হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন। এমনি যে জীবনে কোনোদিন পড়েনি, ওকে যদি বলে মাস্টারের স্কুলে যাও যে তুমি পড়াতে লাগো, পারবে? আপনারা এতগুলো লোক আছেন, আপনাকে যদি বলি আপনি কোনোদিন যদি ওয়াজ না করেন, তাই সেন দিন এখান করে 1 ঘন্টা বলেন দিন, বেশি 5 মিনিট বলেন তো, একটা দুটা বলতে যে আর হারিয়ে যাবে, আপনি খুঁজেই পাবেন না। কি বলতে কি বলে দিবেন আপনি খুঁজেই পাবেন না। আর আপনাকে কি বললাম, আমাদের অভ্যাস আছে, আমরা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টাও বলতে পারি, সম্মাননারাই পারে, বক্তারাই পারে, আপনারা পারেন না। আপনারা পারবেন কখন? যখন আপনি শিখবেন। আপনিও যখন শিখবেন তখন আপনিও পারবেন। ওই রকমই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই দুনিয়াতে কষ্ট করতে হবে, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করেন।
5,000 2,000 10,000 করে আখিরাতের জন্য জমা করেন না। জমা করলে মরণের পর আপনি পাবেন, কারণ এটা হলো এই দুনিয়ার জীবন। আর একটা জীবন আছে আমাদের পরকালের জীবন। যেমন এই জগৎ পরজগৎ, ইহকাল পরকাল, ওই রকমই এই কালের পরে আর একটা কাল আছে যেটা পরকাল। এই কালে যেমন আপনার সুখ চাই, শান্তি চাই, ওই পরকালও আপনার জন্য সুখ শান্তি চাই। এখানে আপনি খাবেন, ওখানে খাবেন না। এখানে সুন্দর জায়গাতে শুবেন, ওখানে শুবেন না। এখানে আপনার দোতলা বাড়ির দরকার, ওখানে দোতলা বাড়ি লাগবে না। খাট পালঙ্ক লাগবে না, সব লাগবে। এখানে যেমন বাড়ি গাড়ির দরকার, ওইখানেও তেমনি বাড়ি গাড়ির দরকার। এখানে যেমন একটা সুন্দরী বোর দরকার, ওখানেও একটা সুন্দরী বোর দরকার। এখানে যেমন একটা সুন্দর স্বামীর দরকার, ওখানেও স্বামীর দরকার। এখানে যেমন বন্ধু বান্ধবের দরকার, ওখানেও তেমনি বন্ধু বান্ধবের দরকার। এখানে কষ্ট করেছেন বলেই তো মাস্টার হয়েছেন, তাই 800 টাকা কেজি খাসির মাংস খাচ্ছেন। আপনি বড় ডাক্তার হয়েছেন, তাই তো 1800 টাকা কেজি ইলিশ মাছ খাচ্ছেন। না, মাছের দাম জানেন? 1 কেজি ওজনের ইলিশ মাছ এখন 1600 টাকা কেজি। 1600, 1 কেজির ওপর হলে 1600 টাকা কেজি 1 কেজি ইলিশ মাছের দাম। বলেন এতগুলো লোক আছেন, 1 কেজি 1.5 কেজি ওজনের একটা ইলিশ কে খেয়েছেন? হাত তোলেন তো দেখি। 1.5 কেজি ওজনের একটা ইলিশ মাছ খেয়েছেন কে? হাত তোলেন। নাই। তাহলে আপনি খাবেন কি করে? কে বললে টাকাতে কি পাওয়া যায় না? আর আমাদের ওখানে 1600, আপনি দিবেন 1800, 2000 দিবেন, তাইলে পেয়ে যাবেন। ই করে দিবেন, ভিপিতে চলে আসবে, এ অনলাইনে বাড়িতে দিয়ে যাবে আপনাকে। টাকা থাকলেই হলো। বলেন আল্লাহু আকবার। দেখেন আল্লাহর একজন বান্দা, হ্যাঁ, মেসের আলী, মাশাআল্লাহ। মেসের আলী প্রথমে দান দিয়েছে 2000 টাকা। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। মেসের আলী নামে দেখো প্রথম বেলাতে 2000 টাকা দিল তোমার রাহেতে। ও গো খোদা দোয়া মনি দোয়া প্রকাশিয়া ভাইজানের রদান লাভ কবুল করিয়া, আর দোয়া করিয়া আমি ভাইজান করোনা দিও গো তাহারে তুমি আনন্দি জীবন। মরিয়া গিয়াছে যত জ্ঞাতিনে গানা, তা সবারই গুনাহ খাতা কর গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। তাহলে বন্ধুরে আমার, যারা দুনিয়াতে কষ্ট করেছে, মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, তারা মন মতো জিনিস খায়। আপনি পারেননি, আপনি খেতে পারেন না, আমিও পারেননি, খেতে পারি না। কিন্তু যারা টাকাওয়ালা তারা খায়। ওই রকমই এই দুনিয়াতে আপনাকে ব্যাংক ব্যালেন্স করতে হবে। 5000 10000 20000 50000 টাকা জমা করলে মরণের পর আপনি ওখানেই খেতে পাবেন। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের খেতি। ওই হ্যাঁ, তাজাম্মুল হক, হ্যাঁ, কই আছে কি তাজাম্মুল? রাস্তার ঠিকাদার। আচ্ছা, ঠিকাদারে তো 10,000 টাকা হওয়া দরকার গো। আল্লাহ তোদেরকে বহুত পয়সা দেয়। হ্যাঁ, তো ঠিকাদার দিয়েছে 3000 টাকা। তোমার কাছে দাবি থাকলে 2000 নিয়ে যাও, ডবল করে তোমার জন্য দোয়া দেব। নারায়ে তাকবীর। তাজাম্মুল ঠিকাদার, ইনি দিয়েছেন 3000 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। 2100 টাকা সেতাবুল স্যারের দোকান। হ্যাঁ, সেতাবুল স্যারের দোকান, উনি দিয়েছেন 2100 টাকা। 2100 টাকা, আলহামদুলিল্লাহ। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিয়া সেতাবুলের দান লাভ গ্রহণ করিয়া, আর দোয়া করিয়া আমি করি গো মিন্নতি। ব্যবসা বাণিজ্যে তার দিন গঞ্জনতি, খেতিও খামারে তুমি উন্নতি দানিও, বালা মুসিবত হতে বাঁচাইয়া নিও। মরিয়া গিয়াছে যত জ্ঞাতিনে গানা, তা সবারই গুনাহ খাতা কর গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, উঠে উঠে চলে আসেন, আসেন, উঠে উঠে চলে আসেন, আসেন। 1000 2000 5000 যে যা পারবেন বলেন, আল্লাহ রাস্তায় দান করবেন। এটাই তো আখিরাতের ব্যাংক ব্যালেন্স। বললাম না, এখানে যেমন আপনার খেতে ইচ্ছা হয়, ওইখানেও খেতে ইচ্ছা হবে। এইখান করে যেমন ভালো বাড়িতে শুইতে চান না, ওইখানেও ভালো বাড়িতে শুইতে হবে। এখানে ছাপ্পর খাট একটা তৈরি করতে গেলে 20,000 টাকা লাগবে। ওই রকমই ওইখানেও ছাপ্পর খাট আপনি পাবেন। এইখান করে একটা মার্বেল বসানো বাড়ি করতে গেলে 20 লাখ টাকা খরচ করতে হবে। তাহলে ওইখান করে সোনা চাঁদির ঘর আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য বানাবে। আপনাকে এইখান করে টাকা পাঠাইতে হবে ওইখানে ঘর বানানোর জন্য। ওখানে তো চাষাবাদ হবে না, ওইখানে তো মিস্ত্রি পাবেন না বাড়ি করার জন্য, কিন্তু খাইতে পাবেন।
ওইখান করে থাকবেন, ওইখান করে খাবেন, ওইখান করে ঘুরবেন, ওইখানে আনন্দ করবেন। এইখানে যেটা পাঠাবেন, जो कुछ दोगे वही पाओगे, जो कुछ दोगे वही पाओगे। हशर के मैदान रे, हशर के मैदान, आँखी खोलो रे नींद तोड़ो रे, तुमको कहीं पुकार रे, जागो मुसलमान जागो जरा। इस्लाम दरदी भाईर আমার দিনের রাসূল সরকারে দো আলম তাজদার মাদানী তিনি বর্ণনা দিলেন, ইসলামের স্তম্ভ হলো 5টা, ইসলামের খুঁটি হলো 5টা। যুগ যুগ থেকে আপনারা শুনে আসছেন। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বর হলো নামাজ, 3 নম্বর হলো রোজা, 4 নম্বর হলো হজ, 5 নম্বর হলো যাকাত। আপনাকে আজকে বলে দিচ্ছি শুনেন, এই 5টার উপরে আরো একটা আছে, যেটা এই 5টার মূল। এই 5টার মূল আরো একটা আছে, সেটাই হলো মেরাজ। মেরাজ থেকে সব হয়েছে। মেরাজের আগে কিছুই ছিল না, মেরাজের আগে নামাজ ছিল না, মেরাজের আগে রোজা ছিল না, মেরাজের আগে কোনো ইসলামের কোনো রকমই কোনো নিয়মই ছিল না। তাহলে সব কিছু হয়েছে মেরাজে। আল্লাহ নবী বলেছেন, মেরাজকে যারা ইয়াকিন করলো, বিশ্বাস করলো, তারাই মুমিন, আর মেরাজকে যারা অস্বীকার করলো তারাই হলো কাফের। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। উম্মে হানি বলছেন, আল্লাহ নবীর পালি সেদিন আমার বাড়িতে ছিল। আল্লাহ নবীর একটা স্ত্রীর নাম হলো উম্মে হানি। উম্মে হানি বলছেন, আমার বাড়িতে আল্লাহ নবীর সেই দিন পালি ছিল। এশার নামাজ পড়লেন আল্লাহ নবী, আমার ঘরে আসলেন, এসে বললেন, উম্মে হানি আমি একটু মসজিদে কাবার দিকে যাব। কাবা শরীফের দিকে তিনি বেরিয়ে চলে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলছেন, যখন আমরা কাবা শরীফের সাহানে গেলাম তখন দেখলাম তিনজনকে পেলাম কাবা ঘরের সাহানে। ডান সাইডে হযরত আবু বকর সিদ্দিক, বাম সাইডে হযরত ওমর ফারুক, মধ্যস্থলে আল্লাহর নবী ঘুমিয়ে আছেন। হাত্তা নাজালা জিবরাইল নাজিল হলো। আল্লাহর নবীর জিবরাইলের সঙ্গে আরো 4 জন ফেরেশতা ছিল। একজন বলল, মধ্যস্থলে যিনি ঘুমান মান হুয়া, মাঝখানে যিনি আছেন ওটা কে? হ্যাঁ, জিবরাইল বললেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলছেন এটাই হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ফেরেশতা বললেন, তাহলে আমরা তো ইনাকে নেওয়ার জন্য এসেছি, তাহলে আর দেরি করে লাভ কি? এই খেয়ে আমরা সবাই মিলে উঠিয়ে নেব। 4 জনাতে ডাংডুলি করে আল্লাহ নবীকে মাঝখান থেকে উঠিয়ে নিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারলেন না, উমরে ফারুকও জানতে পারলেন না। আপনাদের কাছে দেখেন চাদর গেল, একজনও বাদ যাবেন না। 10টা টাকা যদি হয় তাও দিবেন। আপনার কাছে 10 লাখ টাকা নিব না, আপনারা বিসমিল্লাহ বলে এই চাদরটাতে 10, 20, 50, 100 যে যা পারবেন দিবেন। আর যার কাছে নাই একটু হাত দিবেন, হাত দিয়ে বিসমিল্লাহ বলে একটু দোয়া করে দিবেন, বারাকাল্লাহ বারাকাল্লাহ ফি হাদার রিদা। হ্যাঁ, আল্লাহ এই রুমাল, এই চাদরটাতে আল্লাহ তুমি বরকত দি বলে একটু দোয়া দিবেন। কেউ বাদ যাবেন না। আপনারা 10 টাকা হোক দেন, লজ্জা করবেন না। কাতরা কাতরা দরিয়া সর, ঠোপে ঠোপে নদী বহে যায়। আপনার জন্য খাস করে আমি শেষে দোয়া দিব। তো বলছিলাম ভাইরা আমার, আল্লাহ নবীকে সেখান থেকে উঠিয়ে নেওয়া হলো। এরা 2 বন্ধু থেকে গেল। জমজমের কুয়ার কাছে নিয়ে যাওয়া হলো। জমজমের কুয়া তো আপনারা দেখেছেন, কাবা ঘরের পাশে সাফা মারওয়া। ওই জমজমের কাছে নিয়ে গিয়ে আল্লাহ নবীর সিনা চাক করা হলো। নাড়ি ভুঁড়ি যা ছিল সব বের করে দেওয়া হলো। ভালো করে পরিষ্কার করে ধৌত করে আবার সেলাই করে দিয়ে আল্লাহ নবীকে নিয়ে একবারে উড়ান দিল আপনার বাইতুল আকসা মসজিদে, যেটা নিয়ে যুদ্ধ চলছে ওই ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের।
ইসলাম দরদি ভাইয়ের আমার, ওটা মুসলমানদের হলো আসল মসজিদ, যেই মসজিদে আল্লাহর নবী 1,24,000 পয়গম্বরকে ইমামতি করে 2 রাকাত নামাজ পড়িয়েছেন। এই মসজিদটা হলো আমাদের প্রথম মসজিদ, যার নাম হলো বাইতুল আকসা। আজকে এই মসজিদ নিয়ে বিশাল ঝামেলা। এটাই তো আসল মসজিদ আমাদের মুসলমানদের। হ্যাঁ, এটা আপনার ফিলিস্তিনের ভিতরে ভাইয়েরা আমার। তাহলে আল্লাহ নবী ওখান করে নামাজ পড়ালেন সমস্ত নবীদেরকে। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বহু দূরের পথ, বহু দূর যেতে হবে, কিছু টিফিন করে নেওয়া যাক। আল্লাহ নবীর সামনে 2টো গ্লাস রাখা হলো, একটা গ্লাসে দুধ আর একটা গ্লাসে মদ। নবীকে বলা হলো, ইশরিবি ইয়া রাসূলুল্লাহ, আপনি পান করুন যেটা ইচ্ছা। আল্লাহ নবী দুধের গ্লাসটা হাতে নিলেন, দুধ পান করলেন। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফিতরাতি জিনিস কবুল কইরাছেন, আপনি দুধ পান কইরাছেন। আল্লাহ নবী 3টা জিনিস ভালোবাসতেন। আল্লাহ নবী বলছেন, আমি মেয়েদেরকে খুব ভালোবাসি, আমি দুধ ভালোবাসি। আর আল্লাহ নবী মধু ভালোবাসেন। নবী দুধ ভালোবাসেন, মধু ভালোবাসেন, আর মানে মেয়েদের ভালোবাসেন। হযরত আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও 3টা জিনিস ভালোবাসি, আমি মেয়েদেরকে খুব ভালোবাসি, আর আমি দুধ ভালোবাসি, আর গভীর রাত্রিতে আমি নামাজ ভালোবাসি। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে এবার দুধ পান করলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে বহুদূর যেতে হবে, বহুদূর যেতে হবে। এবার কিছু একটা সাওয়ারির দরকার। কি নাম আপনার? মুজিবুর রহমান। 100 টাকা কেনা ভাই, ফসব শেষ করে দিয়েছেন নাকি? হ্যাঁ, মুজিবুর রহমান দিয়েছেন 100 টাকা। মানে কিছু কিছু লোক আছে জমাজমি সব ছেলেদের নামে উইল করে দিয়ে এখন খালি হাত। হ্যাঁ, জালসাতে এসে টাকা দিবে তো ওই 100-200। যারা 5,000 টাকা দেওয়ার মতো তাদের আর সম্বল নেই, ক্ষমতা নেই, সব বেহাত করে দিয়েছে ছেলেদেরকে দিয়ে। হ্যাঁ, তো আমার ভাই মুজিবুর রহমান ইনি দিলেন 100 টাকা। আর এটাকে দিল, হ্যাঁ, একজন দিয়েছে 500 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা দয়াময়, দয়া প্রকাশিনা, এদানিদের দান এলাম গ্রহণ করিনা। একজন দেখো দিল 500 টাকা। মুজিবুর ভাই দিয়ে গেল 100 টাকা। এই মতে যাকে যাকে এলো কত দান, কবুল করি জানি তুমি দয়াবান, রব্বানা তাকাব্বাল মিন্না আমিন। চলে এলো এবার বুররাক। বুররাকে চাপলেন নবী, বুররাকে চেপে উড়ান দিলেন আসমানের দিকে, উড়ান দিলেন আসমানের দিকে। প্রথম আসমানে যখন গিয়ে পৌঁছালেন, হ্যাঁ, মেয়েদের কাছে গিয়েছে কি লোক? আচ্ছা মা বোনেরা, আপনাদের কাছে আমাদের কমিটির ছেলেরা গিয়েছে, আপনারা ওনাদের হাতে হ্যাঁ দানগুলো পাঠান, ইনশাল্লাহ দোয়া খায়ের আপনাদের জন্য করা হবে। আর যদি মোটা দান দেন 500, 1000, 2000, তাহলে সাইডে আসবেন, আমাদের কমিটির লোক এইখানে আছে আমাদের স্টেজের সামনে, আপনারা এই সামনে আসবেন, আসে হাতটা বাড়িয়ে দিবেন, আমরা নামটা বলে দিবেন, ইনশাল্লাহ আমরা দোয়া খায় দিব। তো বলছিলাম, আমার দিনের রাসূল সরকারে দোয়ালাম তাজদারে মাদানী কে নিয়ে জিবরাইল প্রথম আসমানে পৌঁছালেন। হাদিসে লেখা আছে, ফাকারা, জিবরাইল খটখট করে বাড়ি দিলেন, ভিতর থেকে একটা শব্দ এলো, মানান্তা, আপনি কে? আপনি কে গো? তিনি বললেন, না জিবরাইল, আমি জিবরাইল। ও মাম্মা কা, আপনার সঙ্গে কে আছে? বলে, মাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার সঙ্গে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রয়েছে। বলে, আপনাদের কাছে কি কোনো পাস আছে? উপরে যাবেন, আসমানে যাবেন, আসমানে যাওয়ার জন্য কি টিকিট আছে? আসমানে যাওয়ার জন্য আপনাদের পাস আছে? বলে, হ্যাঁ আমাদের পাস আছে। দরওয়াজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী এবং জিবরাইল ভিতরে প্রবেশ করলেন, আসমানের ভিতরে প্রবেশ করলেন। দেখছেন একজন নবী বৈশা রয়েছেন, যার নাম হলো আদম আলাইহিস সালাম। প্রথম আসমানে একটা নবী আছে। কোন নবী? যিনি আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু সালাম। ওখানে দেখলেন অনেক কিছু, আসমানের ভিতরে দেখলেন, আসমানের অনেক ফেরেশতাদের দেখা হলো। আপনার নাম কি বাজি? হ্যাঁ, হাজি সাহেব, আপনি হাজি? হ্যাঁ, সুলাইমান সাহেব, ইনি দিলেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, ভালো, উনি দিলেন 500 টাকা। হ্যাঁ, সুলাইমান সাহেব উনি দিলেন
300 টাকা। ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, এদানি রোদানি লাভ গ্রহণ করিয়া, রব্বানা তাকাব্বাল মিন্না, আমিন সুম্মা আমিন। ওই যে ছেলেরা ঘুরছে চাদর নিয়ে, আপনারা দেন, চাদর দেন, লজ্জা করবেন না, দেন 10, 20, 50, 100, 500 যে যা পারবেন দিয়ে দেবেন। মা বোনেরা আপনাদের কাছেও গিয়েছে আমাদের কমিটির ছেলেরা, আপনারা দানগুলো দিবেন। আর যারা মোটা দান দিবেন তারা সামনে আসবেন। আমি বলছি, আপনাদেরকেও বলছি, যারা 500, 1000 দিবেন সাইড দিয়ে চলে আসবেন, ডান সাইড বাম সাইড দিয়ে আপনি আসবেন, বলবেন, ইনশাল্লাহ দোয়ায় খায়ের হবে। এবার আবার ওইখান থেকে উড়ান দিলেন জিবরাইল, দ্বিতীয় আসমানে গেলেন। ওই রকমই প্রশ্ন হলো, যেই রকম প্রথম আসমানে প্রশ্ন হইয়াছিল, প্রশ্নের জবাব দেওয়া হলো, ফা ফুতেহা, দরওয়াজা খুলে দেওয়া হলো। দ্বিতীয় আসমানে 2 জন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। একজন নবীর নাম হলো ঈসা, আর একজন নবীর নাম হলো ইহইয়া। মনে রাখেন, দ্বিতীয় আসমানে 2 জন নবী আছে, একজনের নাম হলো ঈসা নবী আর একজনের নাম হলো ইহইয়া। আবার উড়ান দিলেন তৃতীয় আসমানে। তৃতীয় আসমানে যখন পৌঁছালেন তখন ওইখানে দেখলেন আর একজন নবী, যেই নবীর নাম হলো ইউসুফ নবী। আপনারা শুনেছেন জুলাইখা যার প্রেমে পাগল হয়ে গেছিল, ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ নবী তিনি তৃতীয় আসমানে আছেন, ওনার সঙ্গে সাক্ষাৎ হলো। আচ্ছা, জালসার কমিটিতে যারা আছেন তারা স্টেজে সবাই আসেন। জালসার সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, মেম্বারগণ, আপনাদের ঈদগাহার সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, মেম্বারগণ কোথায় আছেন আপনারা? আপনাদেরকে তো আগে দান করতে হবে। আপনারা ঈদগাহার কমিটির ভিতরে আছেন। লোক পাবলিক হয়তো 10, 20, 50, 100, 200, 500, 1000 দিবে। আপনাদেরকে তো মোটা দান দিয়ে ঈদগাহ তৈরি করতে হবে। আছেন ভাই? কারা আছেন ঈদগাহার কমিটিতে? কারা আছেন? ঈদগাহার সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার এবং মেম্বারগণ যারা আছেন, জালসার কমিটিতে যারা আছেন, আছেন ভাই? আগে আগে আসেন। সবাই আল্লাহ রাস্তায় দানগুলা বলেন, ইনশাল্লাহ ওয়াসিস পুণ্যের অধিকারী হবেন। আরে এখানে দিবেন না তো দিবেন কোথায়? আপনি মসজিদ তৈরি করবেন না, মাদ্রাসা তৈরি করবেন না, ঈদগাহ তৈরি করবেন না, তো কি তৈরি করবেন? ক্লাব তৈরি করবেন না? আপনি সিনেমা হল বানাবেন না লজ তৈরি করবেন? আপনি তো ওগুলা বানাবেন না, আপনি তো মুসলমান। আমরা তো মুসলমান, আমরা ওগুলা করি না। মুসলমানেরা তৈরি করে আল্লাহর ঘর, মুসলমানেরা তৈরি করে মসজিদ, মুসলমানেরা তৈরি করে মাদ্রাসা, মুসলমানেরা তৈরি করে ঈদগাহ। তাই বলছি ভাইয়ের আমার, আসেন ঈদগাহার জন্য আল্লাহ রাস্তায় দান বলেন, ইনশাল্লাহ দোয়া খায়রা হবে, আল্লাহ রাস্তাতে এটা ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। তাই তৃতীয় আসমান থেকে আবার নবী উড়ান দিলেন, চললেন চতুর্থ আসমানের উপরে। একজন নবীকে দেখতে পেলেন, যেই নবীর নাম হলো ইদ্রিস আলাইহিস সালাতু সালাম। পঞ্চম আকাশে গেলেন। পঞ্চম আকাশে যখন পৌঁছালেন, কি নাম? আর একটা চাচি দান দিলেন, কি নাম? হ্যাঁ, সুফেরা বেওয়া। হ্যাঁ, স্বামীর নামে দিলেন 700 টাকা। সাব্বাসো সাব্বাস দেখো, এ সাব্বাসো সাব্বাস দেখো, সুফেরা ও বেওয়া। জান্নাতে দিও গো তুমি জান্নাতের মেওয়া। 700 টাকা দেখো করে গেল দানা, কবুল করিয়ে নিও তুমি দয়াবান। স্বামীর জন্য দেখো এ দান করে গেল গো, আল্লাহ পরকালে তুমি রাখিও গো ভালো। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। আসেন ভাই, আসেন, খুব তাড়াতাড়ি করেন। হ্যাঁ, একজন দিয়েছে 800 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ বেনামিতে এখানেতে নাম না বলিয়া, এ বেনামিতে এখানেতে নাম না বলিয়া 800 টাকা দিল ঈদগাহ লাগিয়া। ও গো খোদা দয়াময় দয়ার ভান্ডার, দয়া করিবেন আপে করি মগফার, করি মগফার নাম সবচেয়ে দাতা, মিটাইয়া দিও জীবনের গুনাহ খাতা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। এবার উড়ান দিলেন, আবার চললেন পঞ্চম আসমানে। 5 আসমানের উপরে যখন পৌঁছালেন তখন দেখলেন একজন নবী, যে নবীর নাম হলো হারুন আলাইহিস সালাতু সালাম। 5 আসমানে আছেন হারুন নবী।
আবার উড়ান দিলেন, চললেন 6 আসমানে। 6 আসমানের উপরে একজন নবীকে দেখতে পেলেন, যে নবীর নাম হলো মুসা নবী। আমরা জানি মুসা আলাইহিস সালাতু সালাম যাকে আল্লাহ পাঠিয়েছিলেন ফিরআউনের দরবারে, ফিরআউনকে নিস্তেনাবুদ করার জন্য, ফিরআউনের দিনকে ধ্বংস করার জন্য, ফিরআউনকে দুনিয়া থেকে নিস্তেনাবুদ করার জন্য আল্লাহ পাঠিয়েছিলেন যেই নবীকে, সেই নবীর নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। ইসলাম দরদি ভাইয়ের আমার, আবার ওখান থেকে উড়ান দিলেন 7 আসমানের উপরে। 7 আসমানের উপরে দেখলেন একজন নবী, যেই নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। 7 আসমানে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওইখানে দেখতে পেলেন একটা মসজিদ, বিরাট বড় মসজিদ। মসজিদটার নাম হলো বাইতুল মামুর। ইসলাম দরদি ভাইয়ের আমার, এই মসজিদে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সালাত আদায় করেন, নামাজ আদায় করেন। আল্লাহ নবী বলছেন এত বড় মসজিদ, এত বড় মসজিদ, এক সঙ্গে ৭৭,০০০ ফেরেশতা নামাজ পড়ে। জোরে সরে বলেন একবার সুবহানাল্লাহ। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো, কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো। যেদিন নবীর জন্ম হইল মুতালেবের ঘরেতে, আলোকিত হইল সেই ঘর শুধুই নবীর জন্মতে। কোন কাননের ফুল গো তুমি, কোথায় তুমি আছো গো, অজানা দেশের পাতাটুকু একটু আমায় বল গো। ঈসা মুসা দাউদ নবী আর ইব্রাহিম পয়গম্বর, নাফসি নাফসি পোকারিবে গিয়ে পুলসি রাতের ধার। কি নাম? হ্যাঁ, ওনার মা হ্যাঁ আগে 200 আবার 100 দিয়ে 300 টাকা। জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ। লাল মোহাম্মদ 500 টাকা। ইমানি ভাই 200 টাকা। ওগো খোদা দয়াময়, ওগো খোদা ওগো খোদা দয়াময় দয়া প্রকাশিয়া, দুজনার দান লাও কবুল করিয়া, মোগল বড় কইতে দেখো এখানে যাসিয়া। 200 টাকা দিল নিলাহি ভাবিয়া, একজন 500 টাকা দিল দানা, আর একজন 200 টাকা দিয়ে জানা। এই মত ইয়াকে কত দান এলো, আল্লাহ সব কারে তুমি রাখি যোগ ভালো, আর ভালো করো তাদের ইহ পরকাল। মরিয়া গিয়াছে যত জাতি গানা, তা সবারই গুনাহ খাতা কর গো মারজুনা। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল দুআনা, আমিন সুম্মা আমিন। 5000 টাকা দান একটা বলেন, আমি তার জন্য একটু খাস করে দোয়া দিব, হাত তুলে দোয়া দিব। বলেন 5000 টাকা দান একটা। হ্যাঁ, জেন্টলম্যান কে আছেন? নারায়ে তাকবীর। জোরে সরে আপনারা তাকবীরটাও দিতে পারছেন না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। সোহাগী খাতুন 5000 টাকা। একটু ছোট্ট করে দোয়া দি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। ইয়া রাব, এ পরওয়ারদিগার আলম রব্বুল আলামিন, আমরা পাপিতা
मैं भी गुनहगार तेरे दरबार में हाथ उठाकर दुआ मांगती हैं रब हमारे तमाम गुनाह को तो दरगुजार फरमा हमारे तमाम गुनाह को तो माफ फरमा देंगे रब्बुल आलामीन तुम्हार যোগ্য বান্দি সুহাগী নামটা যত সুন্দর কামটাও তত সুন্দর সুহাগী খালা আমার দিয়েছেন 5000 টাকা ওগো খোদা দোnya মনি দোnya প্রকাশিয়া খালা রোজ দান লাভ কবুল করিয়া দানের পরিমাণ দেখো ছিল 5000 টাকা ইমানে জামানে তুমি রাখিয়া গো পাকা মুরিয়া গিয়াছে যত জাতিও গানা তাসবারি গুনাহ খাতা কর গো মারজনা রব্বানা তাকাব্বাল মিন্না রব্বানা তাকাব্বাল দুআনা আমিন সুম্মা আমিন ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা মুরুর দুলাল মোদের হেলালা আর আইলো না মুরুর দুলাল মোদের হেলালা আর আইলো না আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন আরবেতে জন্ম নিলেন আব্দুল্লাহ তার পিতা ছিলেন এ গর্ভে রেখে মারা গেলেন গর্ভে রেখে মারা গেলেন পিতা রইল না মুরুর দুলাল মোদের হেলালা আর আইলো না মুরুর দুলাল মোদের হেলালা আর আইলো না কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন কুরাইশ বংশে জন্ম নিলেন আমিনা তার মাতা ছিলেন শিশু রেখে মারা গেলেন শিশু রেখে মারা গেলেন মাতা রইল না মুরুর দুলাল মোদের হেলালা আর আইল না মুরুর দুলাল মোদের হেলালা আর আইল না ইয়া রব্বানা মুরুর দুলাল মোদের হেলালা আর আইল না